তোমার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, তোমার থাম্বনেল যদি খারাপ হয় তাহলে ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ কিন্তু কখনোই আসবে না। একটা ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমরা থাম্বনেল যদি ভালো না করো তাহলে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন কিন্তু আসবে না। তোমার থাম্বনেল যত ভালো হবে তোমাদের চ্যানেলে ভিউজটা কিন্তু ততই বাড়বে, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আস্তে আস্তে বাড়বে এবং তোমাদের ভিডিও একসময় ভাইরাল হতে শুরু করবে। এবার কথা হচ্ছে মোবাইল ফোন দিয়ে কি করে ভালো থাম্বনেল তৈরি করা যায়। দেখো 3-4 বছর আগে মোটামুটি একটা থাম্বনেল হলেই কিন্তু ভিডিও ভাইরাল হতো। এখন 2024-এ দাঁড়িয়ে এত কম্পিটিশনে থাম্বনেল যদি খারাপ হয় তাহলে ভিডিওতে কিন্তু ভিউজ আসতে চায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ভালোভাবে বুঝিয়ে দেবো যে কি করে আমি মোবাইল ফোন দিয়ে ভালো অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করি। তো বন্ধুরা, একটা ভালো থাম্বনেল তৈরি করার জন্য তোমাদের একটি অ্যাপ লাগবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তোমরা প্লে স্টোরে চলে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর এখানে তোমরা সার্চ করবে পিক্সেল ল্যাব, ঠিক আছে। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসছে পিকচার। এই অ্যাপটি তোমরা ফোনে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি, সেই জন্য আমার এখানে ওপেন লেখা দেখিয়ে দিয়েছে। তো আমরা এই অ্যাপটি ওপেন করব, ঠিক আছে। ওপেন করি, অ্যাপটি ওপেন করেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে নিউ টেক্সট। এটাকে তোমরা সবার প্রথমে কি করবে, ডিলেট। সর্বপ্রথমে তোমরা এটাকে জাস্ট ডিলিট করে দেবে, ঠিক আছে। ডিলিট করার পর তোমরা এখানে থ্রি ডটে প্রেস করবে। করার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, এটা তোমরা প্রেস করবে। করার পর এখান থেকে তোমরা ইউটিউব থাম্বনেল, এই দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল, এটা তোমরা সিলেক্ট করবে। সবার প্রথমে একটা ভালো থাম্বনেল তৈরি করার জন্য তোমরা আগে একটা ভালো ব্যাকগ্রাউন্ড চুজ করবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য এখানে প্রেস করবে। এখানে প্রেস করার পর এখানে তোমরা কালার বলে অপশন আছে। তো বন্ধুরা, কালার অপশনে আসার পর তোমরা এখান থেকে যে কোনো কালার তৈরি করতে পারো, ঠিক আছে। তোমাদের আমি কালার তৈরি করাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা যে কোনো কালার নিতে পারো। দেখো এখানে কালার তৈরি করার জন্য তোমরা যাবে, প্লাস বাটন প্রেস করবে। দেখো এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা এই চিহ্নটাকে টেনে টেনে কিন্তু তোমরা তোমাদের কালার চুজ করতে পারো, ঠিক আছে। দেখো এখানে আমি প্রেস করলাম, করার পর দেখতে পাচ্ছ তুমি যে ধরনের কালার নিতে চাও তোমরা সেই ধরনের কালার কিন্তু এখান থেকে নিতে পারবে। দেখো এখানে দেখো অনেকটা এরকম চলে আসলো। তোমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমরা কালার সেট করে নেবে, ঠিক আছে। তো আমি এরকম কালার চুজ করলাম। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এই কালারটা আমার তেমন ভালো লাগছে না, সেজন্য আমরা কি করব, সেজন্য আমি একটু অন্য কালার চুজ করবো। দেখো আমি এই কালারটা এখানে বানিয়ে রেখেছি আগে থেকেই। দেখো এই কালারটা কিন্তু আমি এখন এখানে সেট করলাম। তো এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর তোমরা চলে যাবে কোথায়, তোমরা চলে যাবে এখানে পিকচার আনতে, ঠিক আছে। দেখো এখানে আমি ফর্ম গ্যালারিতে গিয়ে এটা আমি প্রেস করলাম। প্রেস করবো, দেখতে পাচ্ছ এই যে ইমার্জ, এই ফটোটা আমি কিন্তু এখানে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এটা আমরা সুন্দর করে সেট করে নেব। তোমরা কিন্তু এইভাবে ফটোটা সেট করে নেবে তোমরা তোমাদের ইচ্ছে মতন, ঠিক আছে। তোমরা আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, এখানে গিয়ে প্রেস করে তোমরা লক করে দেবে, নাহলে কিন্তু ফটোটা কিন্তু সরে যাবে, ঠিক আছে। তো তোমরা এবার অনেকেই প্রশ্ন করবে যে এই ফটোটা কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তার জন্য কি করবে, তার জন্য ব্যাকে চলে যাবে। ব্যাকে গিয়ে তোমরা নেট কানেকশন অন, তোমরা চলে যাবে এখানে ক্রোমে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবে বিজি, ওকে। তো এটা সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা তোমরা প্রেস করবে। এটা প্রেস করার পর দেখো এখানে তোমরা আপলোড ইমেজ, এটা তোমরা প্রেস করবে। প্রেস করার পর তোমাদের ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে ফটো বেছে নেবে, বেছে নিয়ে এখানে ডান অপশনে প্রেস করে দেবে। তারপর কিছুক্ষণ লোড নেবে। দেখো কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু আমাদের ফটোটা চলে আসবে। দেখো কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু আমাদের দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে তোমরা এখানে ডাউনলোড অপশনটা প্রেস করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আমরা সেভাবে ডাউনলোড করে নিয়েছিলাম। তো এবার আমরা কি করব, এই পিকচারটাকে মানে এই ফটোটাকে একটু সুন্দর করব। তো তার জন্য কি করব, এই ফটোটাকে এখান থেকে শ্যাডো দেব আমরা। দেখো আমরা এখানে শ্যাডো এনেবল করে দিলাম। শ্যাডো এনেবল করার পর দেখো ফটোটা কিন্তু দেখতে আরো খুব সুন্দর লাগছে বা আকর্ষণীয় লাগছে। এবং যে ব্লার রেডিয়েন্স সেটাকে আমরা কমিয়ে 4 করে দেব। তারপর টিক চিহ্নতে প্রেস করব। টিক চিহ্নতে প্রেস করার পর আমরা আর কিছু করব না। তো আমরা আমাদের ফটো কিন্তু বসিয়ে দিলাম। এবার কি করব, এবার হচ্ছে আমরা এখানে টেক্সট লিখবো, ঠিক আছে। টেক্সট লেখার জন্য তোমরা কি করবে, এই টেক্সটে প্রেস করবে। প্রেস করার পর তোমরা এখানে লিখবে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন যা খুশি লিখতে পারো তোমাদের থাম্বনেইলে। তো আমি এখানে লিখে নিচ্ছি। তো আমরা এখানে লিখলাম এমন। তো এমন প্রেস করব। প্রেস করার পর এটাকে আমরা টেনে এখানে বসিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা লিখে দিলাম এমন। তো এই লেখাটাকে কিন্তু আরো সুন্দর করতে পারবো এবং এই লেখাটার যে ফন্ট সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তার জন্য কি করব, তার জন্য আমরা চলে যাব এখানে
দেখো এখানে একটি ফন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ফন্ট কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। তোমরা এখান থেকে যেটা খুশি সেটা বেছে নিতে পারো, অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই ফন্ট লেখা, তো সেই মাই ফ্রন্টে ক্লিক করবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ফন্ট নেই, তো তোমাদের ফোনেও কিন্তু এরকম কোনো ফন্ট থাকবে না। তো এখানে তোমরা ফন্ট অ্যাড করতে পারবে। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে কিভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয়, তো এরকম তোমরা সার্চ করবে, দেখতে পারবে অনেক ভিডিও চলে আসবে, অনেক টিউটোরিয়াল চলে আসবে। সেখান থেকে তোমরা যে কোনো একটা বেছে নিয়ে ভালো করে শিখে নেবে যে কী করে এখানে ফন্ট অ্যাড করতে হয়। তো আমার এখানে কোনো ফন্ট অ্যাড করা নেই, সেই কারণে আমি এখানে অন্য কোনো ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি এটা অ্যাড করে নিলাম, ওকে করব। ওকে প্রেস করার পর দেখো এখানে কিন্তু লিখে দিলাম যে এমন, ঠিক আছে। তো এবার আমরা কী করব, এই কালারটা একটু চেঞ্জ করব, ঠিক আছে। এটা পুরোটা সাদা কালার, এটা ভালো লাগছে না তেমন, তার জন্য কালারে প্রেস করব। কালারে প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম কালার পাওয়া যায়, তোমরা যেরকম খুশি সেরকম কালার অ্যাড করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা এই কালারটি রাখবো। এই প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে এই লেখাটাকে আরেকটু সুন্দর করবো, তার জন্য আমরা শ্যাডো ইউজ করবো। শ্যাডোতে প্রেস করে জাস্ট একটু শ্যাডো অন করে দিলাম। দেখো শ্যাডো অন করলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো টিক চিহ্ন করে দিলাম, তো এখানে আমরা লিখে দিলাম এমন, ঠিক আছে। তো এবার আমরা প্লাস বাটনে প্রেস করব, প্লাসে প্রেস করে ফর্ম গ্যালারি, এখানে ফর্ম গ্যালারিতে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছ আমরা এখানে দুটো থাম্বনেল সিলেক্ট করে নেব। তো এই দেখো এখানে আমি একটি থাম্বনেল সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আরেকটি থাম্বনেল সিলেক্ট করব। দেখো এখানে আমি থাম্বনেল সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলে আমি কিন্তু এখানে দুটো থাম্বনেল অ্যাড করে নিয়েছি। তোমরাও যেমন খুশি তেমন অ্যাড করতে পারো। তোমরা চেষ্টা করবে যে খুব ভালো করে কাজ করার, ঠিক আছে। তোমাদের থাম্বনেল যত ভালো হবে তত কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে। এখানে প্রেস করে আমরা এই তালা চিহ্ন অন করে দেব। অন করে দেওয়ার পর দেখো এবার এখানে লেখা আছে এমন, এমনটাকে আমরা এখানে রেখে আমরা এমন যে লেখাটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা এখানে তালা চিহ্ন করে দেব। ওকে, তো এমন করার পর এখানে আমরা লিখবো এমন থাম্বনেল। তো এখানে আমরা লিখবো থাম্বনেল, THUMBN। এখানে আমরা লিখে দিলাম থাম্বনেল। তো থাম্বনেল লেখার পর এখানে ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে আমরা থাম্বনেলটাকে একটু টেনে বড় করে দেবো। তো এই থাম্বনেল যে কালারটা এটা আমার পছন্দ হচ্ছে না, তার জন্য কি করব, এখানে কালার অপশনে চলে যাব। তো আমি এখানে এই কালারটি চুজ করে নিলাম। তো এই কালারটি দেওয়ার পর আমরা এখানে টিক চিহ্নতে প্রেস করব। আমাদের ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। তার জন্য কি করব, তার জন্য এই ফ্রন্টে প্রেস করব। প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে অনেক ফ্রন্ট আছে, তো আমরা এটা চুজ করে নেব। এটা ক্লিক করার পর ওকে করব। দেখো এখানে থাম্বনেলটা কিন্তু কত সুন্দর লাগছে বা দেখতে, ঠিক আছে। তো এই থাম্বনেলটাকে আমরা এখানে তালা লক করে দেবো। লক করে দেওয়ার পর তোমরা এখানে প্লাস বাটনে প্রেস করবে, করার পর এখানে দেখতে পাচ্ছ শেপ, এটাকে ক্লিক করবে। ক্লিকের পর দেখতে পাচ্ছ এটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। এটা নেওয়ার পর জাস্ট একটু ছোট বড় করে এর উপরে আমরা একটু সেট করে দেবো। দেখো এর উপরে আমরা সেট করলাম। এখানে টিক চিহ্নতে প্রেস করব। টিক চিহ্নতে প্রেস করার পর আমরা কি করব, এটাকে টেনে এর নিচে নিয়ে চলে আসবে। দেখো এবার কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো এবার আরো সুন্দর করতে পারবো আমরা। তার জন্য কি করব, তার জন্য এখানে আমরা এই লেখাটিতে আমরা প্রেস করব। এই লেখাটিতে প্রেস করার পর আমরা এখানে একটু শ্যাডো দিয়ে দেবো, ঠিক আছে। তো শ্যাডোতে প্রেস করলাম, শ্যাডো এনেবল করে দিলাম। দেখো এবার কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। দেখো আমরা কিন্তু আরেকটু সুন্দর করে দিলাম লেখাটা। তো এবার আমরা টিক চিহ্নতে প্রেস করব। করার পর এখানে প্রেস করার পর দেখো এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এমন থাম্বনেল। এবার আরো কিছু লিখবো, তার জন্য আমরা টেক্সট অ্যাড করব। তো এখানে আমরা লিখব ফোনে, দেখো ফোনে এমন থাম্বনেল, ফোনে টেনে নেবো, একটু বড় করে নেব। তো এখানেও আমরা কি করব, ফন্ট একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। তার জন্য আমরা চলে যাব ফ্রন্টে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছ এই কালারটা আমাদের তেমন ভালো লাগছে না। কালারটাকে অন্য কালারে নিয়ে যেতে হবে, মানে অন্য কালার করতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, কালারে প্রেস করলাম। কালারে প্রেস করার পর তোমরা এখানে যে কোনো কালার চয়েস করতে পারো। তো এখানে আমি এই কালারটি চয়েস করলাম। তো এই কালারটি সিলেক্ট করার পর এখানে টিক চিহ্নতে প্রেস করব। আর এই লেখাটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে শ্যাডো দিয়ে দেবো। তো এখানে শ্যাডোতে প্রেস করব, শ্যাডো অ্যান করে দেবো। দেখো এবার কিন্তু অনেকটা সুন্দর লাগছে, ঠিক আছে। তো এটা টিক চিহ্ন করব। তো আমরা এই লেখাটির মধ্যে একটু স্ট্রোক দেবো। স্ট্রোক অন করে ইনেবল করে দেবো। দেখো স্ট্রোক দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে।
এবার তোমরা কী করবে, এবার তোমরা টেক্সট অন করবে। অন করার পর এখানে তোমরা লিখবে জাস্ট এ, ঠিক আছে। ডান করবো। ডান করার পর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ফোন, এই লেখাটি কিন্তু আমরা একটু বড় করব, তার জন্য এই লেখাটি প্রেস করব, করে একটু টেনে বড় করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো একটু বড় করে নিলাম। তো এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব। তো এখানে এই ফন্টটা আমাদের পছন্দ হচ্ছে না, তার জন্য ফন্ট প্রেস করব। প্রেস করার পর এখানে অন্য ফন্ট দিয়ে দেবো। দেখো এটি ভালো লাগছে, তো এটি রাখলাম। এই ফন্ট সিলেক্ট করার পর আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করে নেব। কালারে প্রেস করব, করার পর দেখি কোন কালারটা ভালো লাগে, সেই কালারটা আমরা এখানে অ্যাড করে দেব। তো বন্ধুরা এই কালারটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তো এখানে ডানে প্রেস করব, করার পর আমাদের থাম্বনেল কিন্তু এবার পুরোটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর থাম্বনেল তৈরি করে ফেলেছি আমরা, ঠিক আছে। তো এইভাবে খুব সহজ নিয়মরা তোমাদের ভিডিওর জন্য কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবে। তো এবার কী করবে, তো এবার তোমরা থ্রি ডটে প্রেস করবে। থ্রি ডটে প্রেস করার পর তোমরা এখানে এক্সপোর্ট ইমেজ যেটা প্রেস করবে। প্রেস করার পর তোমরা এখানটায় পিএনজি সিলেক্ট করবে এবং এখানে তোমরা সিলেক্ট করবে 7680, ডান, এবং তার ইস্টু এখানে তোমরা লিখবে 4320, এটা তোমরা ডান করে দেবে। তো 7680 এবং 4320 এই রেশিও তোমরা সিলেক্ট করলে কিন্তু তোমাদের থাম্বনেলটা খুব এইচডি কোয়ালিটি, মানে ফুল এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তারপরে তোমরা এখানে জাস্ট সেভ টু গ্যালারি প্রেস করবে। দেখো আমাদের থাম্বনেল কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হলেই কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু চলে এসেছে। তো তোমাদের দেখাই আমি, এই দেখো আমরা গ্যালারি ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পর দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের এই থাম্বনেলটা চলে এসেছে। দেখো থাম্বনেলটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে, অ্যাট্রাকটিভ থাম্বনেল। এই সমস্ত থাম্বনেল তোমরা খুব সহজে কিন্তু তোমাদের ফোন দিয়ে বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা ভালো থাম্বনেল তৈরি করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে কিন্তু বাধ্য। মানুষ তোমাদের থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করবেই। আর আমি তোমাদের খুব সহজেই কিন্তু বুঝিয়ে দিলাম যে কি করে একটা মোবাইল ফোন দিয়ে ভালো থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা যায়। আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী কোনো ভিডিও তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।